মধ্যপ্রাচ্য এক অঞ্চল যেখানে ইতিহাস, ধর্ম এবং রাজনীতি মিলে তৈরি করেছে জটিল এক বাস্তবতা। আজ যখন ইসরায়েল ইরানে হামলা চালায় তখন অনেকের মনেই একটাই প্রশ্ন জাগে, মুসলিম দেশগুলো চুপ কেন? এই চুপ থাকা শুধু ধর্মীয় বিভক্তির কারণে নয়, এর পেছনে আছে বহুস্তর বিশিষ্ট বাস্তবতা। প্রথমত, ইরান একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ, আর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও আরও অনেক মুসলিম রাষ্ট্র সুন্নি। এই শিয়া সুন্নি বিভাজন বহু বছর ধরে এই অঞ্চলের রাজনীতিকে করেছে বিভক্ত ও অসহিষ্ণু। ফলে ইরান যখন হামলার শিকার হয়, অনেক সুন্নি রাষ্ট্রের কাছে সেটা তাদের শত্রুর ক্ষতি হিসেবেই ধরা পড়ে। দ্বিতীয়ত, অর্থনীতি ও রাজনীতি। আজকের দুনিয়ায় যুদ্ধের বদলে রাষ্ট্রগুলো চুক্তি, বিনিয়োগ আর উন্নয়নকেই প্রাধান্য দিচ্ছে। সৌদি আরব ও আমিরাতের মতো দেশগুলো এখন ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ক গড়ছে। ইরানের পাশে দাঁড়ানো মানে সেই সম্পর্কগুলোকে হুমকিতে ফেলা, যেটা তারা একদমই চায় না। তৃতীয়ত, ভয়। ইসরায়েল একা নয়, তার পেছনে আছে যুক্তরাষ্ট্র। এই জোটের সামরিক ও গোয়েন্দা শক্তি এতটাই আধুনিক ও ভয়ানক যে অনেক দেশই মনে করে মুখ খুললে তারা পরিণতি ভোগ করবে। নীরবতাই শুধু মৌন সমর্থন নয়, বরং এক ধরনের আত্মরক্ষা কৌশল। আর এখানেই প্রশ্ন ওঠে, এই নীরবতা কি কূটনৈতিক কৌশল নাকি এক ধরনের আত্মসমর্পণ? ইতিহাস একদিন জবাব চাইবে। এরকম খবর শুনতে এই পেজের সাথেই থাকুন। সকলের মঙ্গল কামনা করে এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।